সো আমরা পরের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা কথা বলবো রাহু 6th হাউসের ব্যাপারে। 6th হাউসে থাকলে কিরকম কিরকম রেজাল্টস দেয়। সো 6th হাউস কার? 6th হাউস হচ্ছে মার্কারির, বা এটা রাহুরও বলা যেতে পারে, মিক্সড ওদের। তো রাহু ইন 6th হাউস আমরা কি বলবো? ওয়ান অফ দ্য বেস্ট প্লেসমেন্ট। সো 6th হাউস মানে রাহুকে আমরা কি জানি? রাহু হচ্ছে মহাবীর। তো মহাবীর তখন রাহু এখানে খুব কম্পিটিটিভ হয়ে যাবে, মানে সবকিছুতেই কম্পিটিশন নিয়ে আসবে। তো ও যাতে একদম বেস্ট হয় সেটাই ও কিন্তু অলওয়েজ ট্রাই করবে। রাহু 6th হাউসে থাকলে কিন্তু এদের সামনে কোনো শত্রুই টিকবে না। কোনো শত্রু দাঁড়ানো তো দূরের কথা, মানে নিজে থেকেই তারা ভ্যানিশ হয়ে যাবে। রাহু 6th হাউসে থাকলে এরা কিন্তু অনেক বড় হাইয়ার পজিশনের জব করতে পারে নিজেদের লাইফে কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট বা ফান্ডিং পেতে পারে, যেটার দ্বারা তারা অনেক বড় একটা বিজনেস সেট আপ করে দিতে পারে। রাহু 6th হাউসে থেকে যখন 2nd হাউসকে অ্যাসপেক্ট করছে না, যদি 2nd হাউসটা একটুখানিকও সাপোর্টিভ থাকে, তাদের কিন্তু লাইফে কোনো রকম কোনো প্রবলেম হয় না টাকা কড়ি নিয়ে, মানে তাদের মানি ফ্লোটা খুব ভালো হয় লাইফে। এবার আসছি আমরা কটা ব্যাড পয়েন্ট নিয়ে। সবকিছুর যেরকম গুড পয়েন্টস থাকে, তো ব্যাড পয়েন্টসও তো থাকে। ব্যাড পয়েন্টসের তো রেমিডিজ হয় না, তো আমরা তো রেমিডিজটাও রেখেছি তার জন্য। প্রথম পয়েন্ট কি? রাহু 6th হাউসে বসে এমন কম্পিটিটিভ হয়ে যায় না, এরা আশেপাশের লোকেদের থেকেও একটু জেলাস ফিল করতে পারে। রাহু 6th হাউসে থাকলে এরা এতটাই অ্যাম্বিশিয়াস হয়ে যায় না, যদি 12th হাউসটা কোনোভাবে একটুকু গড়বড় থাকে তাদের, তাহলে কিন্তু তারা কোনো আনকনভেনশনাল পাথ ইউজ করতে পারে নিজেদের ইনকামের জন্য। তার জন্য কি হবে? গভর্নমেন্টের থেকে কিন্তু একটু প্রেশার চলে আসতে পারে। তারপরে কি হতে পারে? তাদের কিন্তু একটা ক্রনিক ডিজিজ হওয়ার খুব হাই চান্সেস থাকে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তোমাদের যদি রেমিডিজের দরকার পড়ে, প্লিজ কন্ট্যাক্ট করো, ডিএম করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড অনেক অনেক করে কমেন্ট করো। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।